এডুকেশনাল একাডেমি আসানসোল। আশা করি তোমরা সব ভালো আছো। তো লাস্ট দিনে আমরা দেখেছিলাম যে পাস্ট ইনডেফিনাইট টেন্সের ফর্মুলা কী এবং প্যাসিভের ফর্মুলা কী সেটা আমরা শিখেছিলাম। তো আজ আমরা করব নেক্সট যেটা আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে তো ফর্মুলা আমরা জানি, এবারে প্যাসিভের ফর্মুলাটা কী সেটা একটু লিখে দিচ্ছি, চলো একটু লিখি। প্রথমে হচ্ছে পাস্ট PAST পাস্ট কন্টিনিউয়াস টেন্স, CONTINUOUS পাস্ট কন্টিনিউয়াস। এটার টেন্সের ফর্মুলা আমরা সবাই জানি। তো প্রথমে সাবজেক্ট হবে প্লাস ওয়াজ বা ওয়্যার হবে, ওয়াজ বা ওয়্যার যে কোনো একটা নেব পার্সেন্ট অনুসারে, প্লাস ভার্ব 1 প্লাস ING প্লাস অবজেক্ট। এটা হচ্ছে টেন্সের ফর্মুলা আমরা জানি এবং সেটা লিখে নিলাম। এবারে হচ্ছে প্যাসিভ ভয়েস, PASSIVE প্যাসিভ ভয়েসের ফর্মুলাটা হবে প্রথমে অবজেক্টটা আগে আসবে। মনে রাখবে পাস্ট ইনডেফিনাইট টেন্সের যে ফর্মুলাটা আমরা দেখেছিলাম সেখানে লিখেছিলাম যে প্যাসিভ ফর্মুলা প্রথম অবজেক্ট ছিল, তারপর ওয়াজ বা ওয়্যার ছিল, ভার্বের 3 নম্বর রূপ ছিল, বাই ছিল, সাবজেক্ট ছিল। এখানেও ঠিক হুবহু ওইটাই লিখব, খালি মধ্যেখানে বিইংটা ঢুকে যাবে। ওখানে যে ওয়াজ ওয়্যার ছিল না, প্রথমে অবজেক্ট ছিল, তারপর ওয়াজ বা ওয়্যার ছিল, তারপরে আমাকে বিইংটা বসাতে হবে এবং বাকি যা ছিল তাই বসে যাবে। সুতরাং পাস্ট ইনডেফিনাইট টেন্সের প্যাসিভের ফর্মুলাটা মনে রাখলেই পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভের ফর্মুলাটা মনে হয়ে যাবে। কারণ আমাকে খালি এখানে বিইংটা ঢোকাতে হবে। এবং সেটা কেন ঢোকাচ্ছি না, কন্টিনিউয়াস টেন্স, এই যে কন্টিনিউয়াস, এই কন্টিনিউয়াসের জন্যই বিইং আসবে প্যাসিভে। তো চলো এবারে ফর্মুলাটা লিখে নিই। প্রথমে অবজেক্ট হলো, এবারে ওয়াজ, ওখানেও দেখো ওয়াজ ছিল, ওয়াজ বা ওয়্যার ছিল, খেয়াল করো আগেও ছিল ওয়াজ বা ওয়্যার পাস্ট ইনডেফিনাইট টেন্সের প্যাসিভে। তারপর এইখানে বিইংটা আসছে যেটা আগে ছিল না। তাহলে অবজেক্ট হলো ওয়াজ বা ওয়্যার প্লাস বিইং, এটা কিন্তু আগে ছিল না, এখন আসছে খালি কন্টিনিউয়াস টেন্সের জন্য প্যাসিভটা। বিইং হলো, তারপর দেখো ওখানে ভার্ব 3 ছিল, তো এখানেও ভার্ব 3 করো, ওখানে বাই ছিল, এখানেও বাই হবে, প্লাস সাবজেক্ট হবে। খালি এই জায়গাটায় আমার মনে রাখতে হবে যে বিইংটা ঢুকে যাবে, তাহলে প্যাসিভের ফর্মুলাটা মনে থাকবে। এবার পাস্ট ইনডেফিনাইটের প্যাসিভের ফর্মুলা মনে রাখলেই পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভের ফর্মুলা মনে হয়ে যাবে। ঠিক আছে, এবার চলো একটু বাক্য লিখি। যে সে একটি জাদু দেখাইতেছিল। সে একটি জাদু দেখাইতেছিল, তো সবচেয়ে আগে হবে সে, আর দেখাইতেছিল আগে হবে, এইটুকু আগে হবে। দেখানো ইংরাজি এখানে আমরা লিখে দিই, প্রথমে হচ্ছে শো মানে দেখানো, ঠিক আছে। মধ্যেরটা হচ্ছে শোড, SHOWED। 3 নম্বর হচ্ছে শোন, SHOWN। এই 3টে রূপ আগে আমাকে জেনে নিতে হবে যে দেখানো ইংলিশ কী এবং তার 3টে ফর্ম কী। এবারে চলো বাক্যে যাই। যে সে দেখাইতেছিল, এইটুকু আগে হবে, এই টেন্স হিসাবে। তো প্রথমে হি হবে, তারপর হি যেহেতু থার্ড পারসন সেহেতু ওয়াজ হবে, হি ওয়াজ। এবার দেখানোর সাথে ING যোগ হবে, তার মানে এইটার সাথে ING যোগ হবে, শোয়ের সাথে শোয়িং হয়ে যাবে, হি ওয়াজ শোয়িং। হি ওয়াজ শোয়িং, SHOWING, হি ওয়াজ শোয়িং। এটুকুর মানে দাঁড়ালো সে দেখাইতেছিল। কি দেখাইতেছিল না, একটি জাদু। এই জায়গাটা অবজেক্টের জায়গা হবে ম্যাজিক। এইটা যেটা বানালাম টেন্স হিসাবে, যেটা বানালাম সেটা হচ্ছে অ্যাক্টিভ। আমরা টেন্স হিসাবে যেগুলো শিখেছি সবই হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, ঠিক আছে। এটাও তাহলে অ্যাক্টিভ হলো যে হি ওয়াজ শোয়িং এ ম্যাজিক। এবারে আমি কি করব, এখানে যেটা অবজেক্ট আছে এই অবজেক্টটা আমাকে এখানে নিয়ে আসতে হবে অবজেক্টের জায়গায়। তো প্রথমে হবে এ ম্যাজিক। এবারে একটি জাদু, তো তাহলে ন্যাচারালি ওয়াজ হবে, এ ম্যাজিক ওয়াজ। এবারে বিইং আছে, এ ম্যাজিক ওয়াজ বিইং। এবারে ভার্বের 3 নম্বর মানে শোন কথাটা নিতে হবে, তো ম্যাজিক ওয়াজ বিইং শোন। তারপর কি আছে, বাই আছে, এখানে দেখো বাই, তো বাই হবে। এবারে যে সাবজেক্ট, এখানে হি ছিল তাহলে হিম হবে, এটা হচ্ছে প্যাসিভ। এবারে বাংলাটা কী হবে দেখো, এখানে ছিল সে একটি জাদু দেখাইতেছিল, এবারে হবে এই একটি জাদুটাকে আগে নিতে হবে বাংলাটা। একটি জাদু দেখানো হইতেছিল, একটি জাদু দেখানো হইতেছিল তার দ্বারা, এটা হচ্ছে প্যাসিভের বাংলাটা। একটি জাদু দেখানো হইতেছিল তার দ্বারা। আবার এটা যদি প্রশ্ন করি
যে একটি জাদু কি দেখানো হইতেছিল তার দ্বারা, তাহলে আমাকে কিচ্ছু করার নেই, খালি ওয়াজটা আগে তুলে নিতে হবে, বাকি যা আছে হুবাহু বসিয়ে দেবো। তার মানে ইংলিশটা হবে ওয়াজ এ ম্যাজিক, ওয়াজ এ ম্যাজিক বিং শোন, ওয়াজ এ ম্যাজিক বিং শোন বাই হিম। এ কোশ্চেন মার্ক, বাংলাটা হবে একটি জাদু কি, এখানে কি হবে এই জায়গাটায়, একটি জাদু কি দেখানো হইতেছিল, দেখানো হইতেছিল একটি জাদু কি দেখানো হইতেছিল, হইতেছিল তার দ্বারা, যে কোশ্চেন মার্ক। আর এখানে নেগেটিভটা হবে এই জায়গাটা নট হবে, এখানে নট হবে, তার মানে ইংলিশ হবে ম্যাজিক, এ ম্যাজিক ওয়াজ নট, খালি নট হলো, ওয়াজের পর দেখো এ ম্যাজিক ওয়াজ নট বিং শোন, এ ম্যাজিক ওয়াজ নট বিং শোন বাই হিম, বাই হিম। বাংলাটা হবে একটি জাদু দেখানো হইতেছিল না, দেখানো হইতেছিল না, হইতেছিল না তার দ্বারা, একটি জাদু দেখানো হইতেছিল না তার দ্বারা, ইংলিশটা হচ্ছে ম্যাজিক ওয়াজ নট বিং শোন বাই হিম, বাংলাটা হচ্ছে একটি জাদু দেখানো হইতেছিল না তার দ্বারা। আরেকটা বাক্য লিখছি দেখো, সে আমার ভাই একটি গান, আমার ভাই একটি গান গুনগুন করিতেছিল, গুনগুন করিতেছিল, আমার ভাই একটি গান গুনগুন করিতেছিল, তো সবচেয়ে আগে হবে আমার ভাই, আর গুনগুন করিতেছিল এইটুকু আগে হবে। এবার গুনগুন করা ইংলিশটা দেখো এখানে লিখে নিই, গুনগুন করা ইংরাজি হচ্ছে হাম, HUM, হাম মানে গুনগুন করা, আগে এটাকে লিখে নাও, গুনগুন করা, মধ্যেরটা মানে HUMMED হামড, 3 নম্বর HUMMED হামড। এবারে আমার ভাই একটি গান গুনগুন করিতেছিল, তেছিল মানেই ধরে নিতে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাই তো, তেছিলাম এগুলোই তো ধরার নিয়ম, এগুলো মানে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো সবচেয়ে আগে সাবজেক্টের জায়গা হবে মাই ব্রাদার, মাই ব্রাদার, তারপর ওয়াজ হবে, মাই ব্রাদার ওয়াজ, তারপর হামের সাথে আইনি যোগ হবে, মাই ব্রাদার ওয়াজ হামিং এ সং, এটা হচ্ছে অ্যাক্টিভ টেন্স হিসাবে যেটা বানালাম, দ্যাট ইজ অ্যাক্টিভ। এবারে আমার কী করতে হবে, এ সং যেটা অবজেক্ট আছে সেটা এখানে নিয়ে আসবো, তার মানে এ সং। এবারে একটি গান বলে ওয়াজ আছে, ওয়াজ হবে, এ সং ওয়াজ, তারপর বিইং হবে, এ সং ওয়াজ বিইং, তারপর ভার্বের 3 নম্বর এ সং ওয়াজ বিইং হামড, সাং হবে না, হামড হয়ে যাবে, এ সং ওয়াজ বিইং গুনগুন করা 3 নম্বর রূপ হবে হামড, এ সং ওয়াজ বিইং হামড বাই মাই ব্রাদার, এটা হচ্ছে প্যাসিভটা, বাংলাটা হবে একটি গান গুনগুন করা হইতেছিল, একটি গান গুনগুন করা হইতেছিল, একটি গান গুনগুন করা হইতেছিল আমার ভাইয়ের দ্বারা, আমার ভাইয়ের দ্বারা, ভাইয়ের দ্বারা। এবারে এইটা আবার যদি প্রশ্ন করি যে একটি গান কি গুনগুন করা হইতেছিল আমার ভাইয়ের দ্বারা, তাহলে এইখান থেকে ওয়াজটা আগে আসবে, বাকি যা আছে দেখে দেখে বসিয়ে দেবো। তার মানে ওয়াজ এ সং বিইং, ওয়াজ এ সং বিইং হামড, HUMMED, was a song being hummed by my brother, by
বাই মাই ব্রাদার দিয়ে কোশ্চেন মার্ক, বাংলাটা হবে একটি গান কি, এখানে কি হবে, একটি গান কি গুনগুন করা হইতেছিল, একটি গান কি গুনগুন করা হইতেছিল আমার ভাইয়ের দ্বারা যে কোশ্চেন মার্ক। আর যদি তুমি না বাচক করো যে একটি গান গুনগুন করা হইতেছিল না, তো ওয়াজের পর নট হবে এই জায়গাটা, তাহলে ইংলিশ হবে এ সং was not being, a song was not being hummed, hummed, a song was not being hummed by my brother, বাংলাটা হবে যে একটি গান গুনগুন করা হইতেছিল না, এই জায়গাটা না হবে, একটি গান গুনগুন করা হইতেছিল না আমার ভাইয়ের দ্বারা, ঠিক আছে। এখানে মনে রাখবে যখনই প্যাসিভ হয়ে যাবে তখনই বাংলাটা হইতেছিল হবে। যেমন আমি তাকে খাওয়াইতেছিলাম, তো বাংলায় হবে তাকে খাওয়ানো হইতেছিল। আমি ছবিটি আঁকিতেছিলাম, তো প্যাসিভের বাংলাটা হবে ছবিটি আঁকা হইতেছিল। আমি চেয়ারটি রং করিতেছিলাম, তো প্যাসিভের বাংলা হবে চেয়ারটি রং করা হইতেছিল, এরকম হবে, ঠিক আছে। তো এই ভিডিওটা যদি তোমার ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আর নেক্সট দিন আমরা পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ফর্মুলা কি সেটা শেখাবো। থ্যাংক ইউ।